সময় আর অবস্থা যে কোনো সময় কিন্তু পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিনই কিন্তু পাল্টায় না। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। যে প্রচণ্ড ভালোবাসতে পারে সে কিন্তু প্রচণ্ডভাবে আবার ঘৃণাও করতে পারে। যে মানুষগুলো সবসময় হাসে তারাও কিন্তু দিন শেষে কোনো এক সময় চোখের জল ফেলে। 10 বছরের সম্পর্ক হোক বা 10 দিনের সম্পর্ক, বিশ্বাস না থাকলে যে কোনো সম্পর্কই কিন্তু মূল্যহীন। মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে, সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে কিন্তু বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক অনেক কম হতো, তাই না বন্ধুরা? মানুষ তার ব্যবহারের কারণে কিন্তু অনেক সময় আমাদের মন থেকে উঠে যায়। অধিকাংশ মানুষ দুটো কারণে কিন্তু দুঃখী, হয়তো টাকার কারণে আর নয়তো ভালোবাসার কারণে। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে আর নয়তো অনেক কিছু তুমি জীবন থেকে শিখে যাবে। দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আপনজন। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। ভালো মানুষ কেন সবসময় এত কষ্ট পায়? ঘর্ষণ ছাড়া যেমন হিরে মসৃণ করা যায় না, আগুন ছাড়া যেমন সোনা বিশুদ্ধ হয় না, ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায়। এটা তাদের ভোগান্তি নয়, এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন কিন্তু আরো অনেক সুন্দর হয়। এটা তিক্ততাও নয়, তাদের জীবন আরো সুন্দর হয়ে ওঠে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, আর অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক কিন্তু অনেকটা স্থায়ী হয়। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা এই দুটো জিনিস কখনোই ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই কিন্তু তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। লোকে বলে সময়ের সাথে সাথে সব কিছুই একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাসটা মানুষের হয়ে যায় শুধু। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো। সবার জীবনের সমস্যা আছে, ভালো খারাপ নিয়েই তো জীবন। ভালো খারাপ এটা তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ আবার কখনো বৃষ্টি। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির অনেক কিন্তু মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও কিন্তু অনেকটা ভয়ঙ্কর হয়। সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুইজন দুইজনের কাছে গুরুত্ব পায়, সেটাই হচ্ছে সব থেকে সুন্দর সম্পর্ক। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সে সেটা হারিয়ে ফেলে। উপরে ওঠার জন্য অনেকটা শক্তির দরকার, সেটা মাউন্ট এভারেস্টেই হোক বা আপনার পেশায়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান। যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হচ্ছে বন্ধুত্ব। তুমি যখন ভালো কিছু করবে তখন মানুষ তোমাকে দেখে প্রথম হাসবে, তারপর তোমাকে দেখে হিংসে করবে, তারপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সেই কাজটিতে কিন্তু সফল হবে। ভয় পেয়ে বা কোনো কিছু দেখে পিছিয়ে পড়লে কিন্তু চলবে না। তোমার লক্ষ্যে তোমাকে কিন্তু স্থির থাকতে হবে, তবেই তুমি সফল হতে পারবে। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান সব সময় বন্ধ রেখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার কিন্তু মনোবল ভেঙে দিতে পারে। মানুষ প্রশংসা কিন্তু মন থেকে না করলেও হিংসে যখন করে তখন কিন্তু সম্পূর্ণ মন থেকেই করে। যদি কোনোদিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্ররা কিন্তু খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী কিন্তু অনেকটাই বিরক্ত হয়। জীবনে যদি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেও না, ভেঙে পড়ো না, কারণ ভগবান তাকেই বেশি পরীক্ষা নেয়
যে সর্বদা সত্যের পথে থাকে, যার নিজের সম্মান আছে সেই অপরকে সম্মান দেয়, কারণ মানুষ সেটিই অপরজনকে দেয় যা একমাত্র নিজের হয়। অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তবতা শিখতে বাধ্য করে, তেমনি মানুষ চিনতেও কিন্তু অনেকটা সাহায্য করে। 100টি মূর্খ বন্ধুর থেকে একটি গুণী বন্ধু অনেক ভালো। ঠিক যেমন আকাশের একটি চাঁদই অন্ধকার দূর করে, যার সকল তারা মিলেও কিন্তু পারে না। কিছু মানুষ হচ্ছে মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই একদিন শেষ হয়ে যায়। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো যে তোমার সকল সমস্যার সমাধান করে দেবে, তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও, মানুষটা তুমি পেয়ে যাবে। কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্টে দিন কাটাচ্ছে। আপনভাবে যাকে বিশ্বাস করবেন সেই কিন্তু আপনাকে গোপনভাবে অনেকটা আঘাত করবে। মানিয়ে নেওয়াটা সহজ মনে হলেও মেনে নেওয়াটা কিন্তু অত সহজ নয়। যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একদিন অতিথি হয়ে আসতে হয়, এটাই হচ্ছে মেয়েদের জীবন। মানুষগুলো কেমন যেন খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে। নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তারা অতীতকে। ভাগ্যের কাছে নয়, আমরা হেরে যাচ্ছি মানুষের বিশ্বাসের কাছে। মিষ্টি কথা নয়, স্পষ্ট কথা বলতে ভালোবাসি তো, তাতে কে কি ভাবলো আর কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেমন আমি ঠিক তেমনই থাকবো। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে কিন্তু বদলাতে শুরু করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিচে থেকে ঝরে পড়ে, আবার কখনো অন্য কেউ এসে আমাদের ঝরিয়ে দিয়ে চলে যায়। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা কিন্তু সবার থাকে না। মানুষের এটাই সব থেকে বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি করে যত্ন করে আর পাওয়াগুলোকে অবহেলা করে দূর করে দেয় এবং হারিয়ে ফেলে। একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করল, আচ্ছা বাবা, আমাদের উঠোনে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না? বাবা বলল, মা, ওটা তো 4 বছরের পুরনো গাছ, নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না। মেয়ে তখন চোখে জল নিয়ে বলল, তোমার আঙিনায় তো একটা চারা গাছ আছে, এখন 22 বছর পূর্ণ হয়ে গেছে, সে কিভাবে নতুন জায়গায় গিয়ে মানিয়ে নেবে বাবা? সে কিভাবে বাঁচবে? বাবা তখন কিছুক্ষণ ভেবে বলল, এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে। তাই তো তারা কল্পবৃক্ষের মতো, যে নিজের নতুন জায়গায় মানিয়ে নিয়ে সারা জীবনের জন্য অন্যের জন্য বাঁচে। মেয়েদের জীবনটাই এইরকম। অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত নয়। ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে কিন্তু সুন্দর করে, আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই কিন্তু রয়ে যায় আমাদের জীবনে। নিজেকে একবার শ্মশানে দাঁড় করিয়ে কল্পনা করে দেখুন, কেউ থেমে নেই আপনার জন্য। তাদের জন্য আপনি দূরে থাকুন যারা আপনাকে ছোট করে, যারা আপনাকে মিথ্যে বলে, যারা আপনাকে ব্যবহার করে, আর যারা আপনাকে অসম্মান করে। তাদের থেকে যতটা পারুন আপনি দূরে থাকার চেষ্টা করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। স্বপ্ন দেখাটা অনেকটা আনন্দের হলেও স্বপ্ন ভাঙাটা কিন্তু অনেকটাই যন্ত্রণাদায়ক। কঠিন এক যুগ, মিথ্যেটাই আজকালকার দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললেই সবাই কেমন যেন প্রমাণ খোঁজে। ভদ্রতা সবার কাছে কিন্তু আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হতে পারে না। সুখ নেই, কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, আর বিবেক মানুষকে বাঁচায়। আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে অনেকটা উন্নত করে, আর মিথ্যে মানুষকে একদম ধ্বংস করে নিচে নামিয়ে দেয়। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে দাও। নিজের যা আছে তাতে সবসময় সন্তুষ্ট থাকো, তবেই তুমি সুখে থাকবে।
অস্থায়ী জীবনে সবথেকে মূল্যবান হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মানুষের মৃত্যুর পরেও কিন্তু বেঁচে থাকে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। তখনই কিন্তু ভালোবাসা সুন্দর হয়। ভেতরটা বোঝার মতো ক্ষমতা কারোর নেই, একমাত্র ভগবানের ছাড়া। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এই পৃথিবীতে আপন বলতে শুধুই নিজের ছায়া। যদি তুমি জীবনে বারবার ব্যর্থ হও, যদি তুমি কষ্ট পাও, যদি তুমি আঘাত পাও, তাহলে কখনো ভেঙে পড়ো না। একটা কথা মনে রাখবে, জীবনে আঘাত পাওয়াটা এবং ধাক্কা খাওয়াটা ভীষণই জরুরি। জীবনে আঘাত না পেলে আর ধাক্কা না খেলে কিন্তু নিজেকে শক্ত করে দাঁড় করানো যায় না। জীবনে যত বেশি আঘাত পাবে, নিজেকে তত বেশি শক্তিশালী করে গড়ে তুলতে পারবে এবং নিজেকে ততটা তুমি সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শুনলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।